নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো থাকতেই হবে। ভালো না থেকে কোথাও কিছু করার নেই, ভালো থাকতে হবে। আর সকল সময় মন থেকে বলতে হবে আমি ভালো আছি। দেখবেন এই বলার মধ্যেই অনেক পজিটিভিটি পাওয়া যায়, অনেক নেগেটিভিটি সরিয়ে রাখা যায়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর আমার অনুষ্ঠান দেখছেন এই চ্যানেলে বিভিন্ন সময়। আর আমি জানি বহু মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান পছন্দ করেন। সেই সমস্ত বহু মানুষদের মধ্যে অনেক মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে অর্থ চাই না, অর্থ মানি চাই না এমন কোনো মানুষ নেই। আমরা প্রত্যেকটা মানুষ জীবনে অর্থ চাই। হ্যাঁ, তবে কিছু কিছু মানুষ ব্যতিক্রম আছেন যারা মহা সাধক, আধ্যাত্মিক জগতে যারা বিরাজমান, সেই সমস্ত মানুষদেরকে আমি বাইরে রাখছি। এছাড়া যারা মেন্টালি ভাবে উইক, তাদের হয়তো মানির প্রয়োজন নেই। কিন্তু সাংসারিক জীবনে আমরা যে মানুষ বসবাস করি, সংসার জীবনে যারা আমরা চলছি, তারা প্রত্যেকটা মানুষ অল্প হোক বেশি হোক মানির পিছনে আমরা দৌড়ে চলেছি, অর্থের পেছনে আমরা দৌড়ে চলেছি। কোনো কোনো মানুষ প্রত্যেকটা দিন কেউ হয়তো 200 টাকা ইনকাম করছে, কেউ হয়তো 2000, কেউ বা অনেক 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 বেশি টাকা ইনকাম করছে। কিন্তু সেই ইনকামটা যিনি করছেন তিনি বুঝতে পারছেন কতটা পরিশ্রম করতে হয়। কারণ পরিশ্রমহীন অর্থ কিন্তু সহজে আসে না। যদি আপনি ব্ল্যাক মানি মানে ইলিগাল রিলেশন মানে ইলিগাল সাইডে যদি না যান, তাহলে আপনাকে পরিশ্রম করেই করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আমি অনুষ্ঠানটা করতে চাইছি, অনেক মানুষ আছে যারা পরিশ্রম করেন, ব্যবসা করতে পারেন, প্রাইভেট সেক্টরে জব করতে পারেন, যে কোনো সাইডে পরিশ্রম করছেন, কিন্তু অর্থ সেভাবে পাচ্ছেন না, অর্থের আগমন সেরকম ভাবে হচ্ছে না। কি করবেন? জ্যোতিষ বন্ধুর পরামর্শ তো অবশ্যই নেবেন। কিছু ঘরোয়া কিছু টোটকা দিয়ে যাবো আজ, কিছু ঘরোয়া প্রসেস বলবো। অনুষ্ঠানটা থাকতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, এবং যেটা বলবো তার সঙ্গে অবশ্যই লজিক। কারণ যুক্তি ছাড়া কোনো বিষয় নেই, লজিকের অবশ্যই একটা পার্ট আমি রাখি। কারণ আমি অঙ্কটা বিশ্বাস করি, ম্যাথটা বিশ্বাস করি, যার উপর বেস করে আমি প্রেডিকশনটা করি। আর প্রতিকার তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে মিক্স করে দীর্ঘ কয়েক বছর ধরে যেটা আমি করে এসেছি, করে চলেছি, এবং আগামী দিনেও করে যাব। আর একটা শুভ খবর বলবো বা ভালো খবর বলবো, সেটা হলো ডিসেম্বর মাসের 24 তারিখ আমি কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছি। যে সমস্ত মানুষরা অবশ্যই যোগাযোগ করতে চাইছেন তারা নিচের নম্বরে অনুষ্ঠান শেষের পর অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? পুরুলিয়া থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? প্রীতম প্রসাদ। ছেলের ডেট অফ বার্থ আমি একটু বলুন। 15/1/2012। 15/1/2012। জন্ম সময়টা আমি একটু বলুন। সন্ধ্যে 7:43। 7:43। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, দেখছি স্যার। আমার অনুষ্ঠান দেখেন, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। আমার নাম বলতে পারবেন তো? হ্যাঁ, কি নাম বলুন তো? ডাক্তার। ধন্যবাদ। বোকা বোকা প্রশ্ন করলাম, কিন্তু এই বোকা বোকা প্রশ্নের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, একদম একদম একদম। আর যাই হোক, আপনার সন্তানের জন্ম বার হলো রবিবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না, আমার তো ছুঁয়ে যায়নি। ওকে। কন্যা রাশি, সিংহ লগ্ন, হস্তা নক্ষত্র, এবং গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা রাহুর এবং অন্তর্দশা চলছে বৃহস্পতির। আপনি যেটা জানবেন বলে আমায় ফোনটা করেছেন সেটা হলো এই ছেলেটার পড়াশুনো কেমন হবে, হ্যাঁ, অবশ্যই। এবং আগামী দিনে ভালো একটা কর্ম চাকরি পাবে কি পাবে না। এর পাশাপাশি শরীর স্বাস্থ্য কেমন যাবে, এর ভবিষ্যৎটা জানতে চাইছেন বলেই ফোনটা করেছেন, তাই না? অবশ্যই। আপনি আমায় বলে দিয়েছিলেন? না, স্যার। একটু জোর দিয়ে বলুন। হ্যাঁ,
nothing. আমার দর্শক বন্ধুরা ভাবছেন আপনি এই অনুষ্ঠান শুরুর আগে আমার সঙ্গে কথা বলে আপনার ছেলের বিষয়ে আমাকে জানিয়ে দিয়েছেন। না, কোনোভাবেই সম্ভব না। আপনার ছেলের মধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এর মধ্যে একটা চঞ্চলতার ভাব রয়েছে। হ্যাঁ, খুবই চঞ্চল। খুবই নয়, ভীষণ চঞ্চল ভীষণ চঞ্চল। এবং দুরন্তপনা, একদম দারুণ। এবং মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা হ্যাঁ, ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবার পড়াশোনার দিকে আসি একটু। দেখুন, অ্যাজ এ স্টুডেন্ট এ কিন্তু খারাপ নয়, না, অ্যাজ এ স্টুডেন্ট খারাপ নয়, কিন্তু পড়াশোনার প্রতি যে মনোযোগটা দেওয়া দরকার সেটা দেয় না। সেটা দিতে পারছে না। দেয় না নয়, দিতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ, ও যদি মনে করে আমি 10 মিনিট পড়বো, ও অনেকটা পড়তে পারে, কিন্তু যতক্ষণ না মা জোর করে বসাচ্ছে ততক্ষণ হচ্ছে না। না। আর তারপরে বসার পরে যে বই পড়তে শুরু করলাম তা নয়, ওই পেন, কলম, স্কেল হাবিজাবি যদি থাকে সেটা নিয়ে কিন্তু ওই আনমনে খেলা শুরু করে দেয়। ঠিক বলছি না ভুল বলছি আমি? একদম ঠিক, একদম ঠিক। এবং যেটুকু পড়ে আপনি 2 ঘন্টা পরে যদি ওকে বলেন বাবা একটা লিখতো, হ্যাঁ, হ্যাঁ, দেখবেন কিছুটা লিখছে, কিছুটা ভুলে যাচ্ছে। হ্যাঁ, ওটা করে। আমার কথাগুলো মিলছে? হ্যাঁ, হ্যাঁ, একদমই ঠিক। একদম মিলছে। আপনার ছেলের পড়াশুনো ভীষণ ভালো হবে, হ্যাঁ, আপনার ছেলের পড়াশুনো ভীষণ ভালো হবে। তবে যেহেতু এই জন্মছকে মঙ্গল লগ্নে বসে আছে, মাঙ্গলিক একটা প্রভাব রয়েছে, 2 নম্বর ঘরে চন্দ্র, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে রাহু। এই 4 নম্বর ঘর মানে গৃহ, সেই বসত বাড়ি, এই জায়গাটা কিন্তু আমি প্রবলেম পেয়েছি, হ্যাঁ, বাস্তু রিলেটেড প্রবলেম আমি পেয়েছি। আপনার স্বামী কি করেন? আমার মিষ্টির দোকান। মিষ্টির দোকান। মানে আমি দুটো কথা একদম পরিষ্কার বলে দিতে পছন্দ করি, সেটা হলো প্রচুর গোপন শত্রু আছে আপনাদের, হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই। বাড়ির লোক সত্যি। এবং নিজের কাছের মানুষেরা, হ্যাঁ, হ্যাঁ, আমি নামগুলো আর ভাঙিয়ে বলতে পারলাম না, 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 না। নিজের কাছের মানুষরা, একদম নিজের কাছের মানুষরা আপনাদের আয় উন্নতি এটা কিন্তু পছন্দ করে না। হিংসে, বিদ্বেষ, একটা মানে রাগ, এটা কিন্তু ওদের মধ্যে প্রচন্ড ভাবে রয়েছে। ঈর্ষা, সেটা কিন্তু প্রচন্ড ভাবে আছে, সেটা কিন্তু সেভাবে কখনো কখনো প্রকাশ করে, আবার কখনো কখনো কিন্তু চেপে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, ও বুঝতে পারি, ঘরে নাকি অশান্তি হয়। এই জায়গাটাকে একটু ঠিক করবেন। আপনার স্বামীর শরীর কিন্তু খারাপ যাবে, হ্যাঁ, যাচ্ছে। আপনার স্বামীর শরীর কিন্তু খারাপ যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ, এবং রীতিমতো খারাপ যাবে, এবং একটা বড় সড়ো অ্যামাউন্ট শরীরের জন্য কিন্তু খরচ হবে। এই জায়গাটাকে একটু ঠিক করে নেবেন। হঠাৎ করে একটা বড় অঙ্কের মানি সেটা কিন্তু আপনার বাড়ির বাইরে যাবে, সেটা মানে রোগ ভোগের কারণে, চিকিৎসা সংক্রান্ত কারণে। কি বলে বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। এটাকে একটু ঠিক করে নেবেন। ঠিক করাটা জরুরি, ভীষণভাবে জরুরি, এটাকে ঠিক করবেন। আমার অ্যাক্সিডেন্ট আছে নাকি? হ্যাঁ, বলুন বলুন। সাইকেল টাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এইভাবে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি সমস্যা হবে, আমি পরিষ্কার বলছি সমস্যা হবে। আমি এতটা কনফিডেন্সের সঙ্গে বলছি সমস্যা কিন্তু হবে। এবার আমার কাছে আসার প্রয়োজন নেই, আপনি যে মানুষকে বিশ্বাস করেন জ্যোতিষ হিসাবে, হ্যাঁ, সেরকম মানুষের কাছে যিনি জানেন, যিনি সাবজেক্ট জানেন, ওই মানে ভুয়োবাজি চিটিংবাজদের নয়, যিনি সাবজেক্ট জানেন, এরকম কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করে জায়গাটাকে ঠিক করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। জানতে এসেছেন ছেলের বিষয়, প্রশ্ন আমাকে করেননি। আপনার মনের প্রশ্ন আমি যদি না বলতে পারি তাহলে কি সাবজেক্ট শিখলাম? আপনার প্রবলেম যদি আমি না বলতে পারি তাহলে কি সাবজেক্ট আমি শিখলাম? আমি এরকম জোর দিয়ে বলি, আমি বলতে পারি এবং এখান থেকে সমাধান আমি করতে পারি। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বলছি হচ্ছে কি আপনার কুটঘাট থেকে, টালিগঞ্জ কুটঘাট। ইয়েস, কার বিষয়ে জানতে চাইছেন?
হ্যাঁ বলছি আমি আমার মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম বলুন এবং ডেট অফ বার্থ বলুন। আচ্ছা মেয়ের নাম হচ্ছে রূপসা সাহা। ইয়েস, ডেট অফ বার্থ বলুন। বার্থ হচ্ছে 21/8 2009। 2009। জন্ম সময়টি বলুন। আচ্ছা সন্ধ্যে 7:30। সন্ধ্যে 7:30। জন্মস্থান কি কলকাতা? না 7টা না 7:30। সন্ধ্যে 7:30। হ্যাঁ 7:30। হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান নমস্কার কলকাতা। ওকে। 21 তারিখ আগস্ট মাস হ্যাঁ 2009 সাল, হ্যাঁ সন্ধ্যে 7:30। হ্যাঁ হ্যাঁ জন্মস্থান হলো কলকাতা, জন্মবার হলো শুক্রবার, সিংহ রাশি, মীন লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, গণ হলো নরগণ। আচ্ছা বর্তমানে চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে। মাধ্যমিক রেজাল্ট ভালো হবে কি হবে না, এটা কি প্রশ্ন? না মাধ্যমিক না, সেটা আমার মেয়ে 9 এর পরীক্ষা দিয়েছে, 19 তারিখ রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না রেজাল্ট ভালো হবে, অসুবিধা নেই। আচ্ছা মানে পার্থক্য বুঝলাম, মানে নম্বরটা কিরকম হবে, মানে খুব ভালো না মোটামুটি? খুব ভালো কি মোটামুটি? গুড। 1 2 3 4। দেখুন এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে হোরারির পাটে। আচ্ছা যেদিন যে পরীক্ষাটা হয়েছে, আচ্ছা দিন পার্টিকুলার ডে, সাপোজ মনে করুন, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন 8 তারিখে পরীক্ষাটা শেষ হয়েছে, আচ্ছা সেই 8 তারিখ হ্যাঁ ধরে এবং ওর ডেট অফ বার্থ ধরে একটা ক্যালকুলেশন আছে, যেটাকে আমাকে তুলনামূলক ওয়েট করতে হবে। আচ্ছা কি বললাম, বুঝতে পেরেছেন? ও তাহলে মানে টাইম লাগে। হ্যাঁ অবশ্যই, সেটা টাইমিং এর ব্যাপার। এবং- মোটামুটি কি এভারেজে? না 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 না, এই ভালো রেজাল্ট করবে, আপনাকে এটুকু বলছি, ভালো রেজাল্ট করবে। তবে একটা সাবধান আপনাকে আমি করব, আচ্ছা সেটা হলো মাধ্যমিক স্টেজে আচ্ছা আচ্ছা হ্যাঁ। সেইখানে গিয়ে ও কিন্তু একটা হোঁচট খাবে। মানে কি রেজাল্ট? রেজাল্ট না না না, রেজাল্টের দিক থেকে আপনি ভাবছেন এই মেয়েটি 80+ মার্কস পাবে, হ্যাঁ সেটা ভাবছি। আমি কি বলছি আগে বুঝে নিন। দেখা যাবে সেখানেও 75 এই রেঞ্জে মার্কসটা পেল। আচ্ছা অর্থাৎ আপনাদের যে আশা হ্যাঁ সেটা কিন্তু পূরণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা কিছু কম পাবে। হ্যাঁ একদম 100%, ও কিছু কম পাবেই পাবে। কারণ কি, এই জন্মছকে কেন কেন কারণ এই জন্মছকে চন্দ্র শনি রাহু একসঙ্গে বসে আছে। চন্দ্র শনি রাহু, এটা কোন লগ্নে কোন ধরে? এটা লগ্নের 6 নম্বর ঘর, ও আচ্ছা যেটা পরিশ্রম, ধৈর্য, পরাক্রম যেখান থেকে বিচার করা হয়। ও লড়াই করবে কিন্তু রেজাল্ট, ফলাফল সেই অনুযায়ী কম পাবে। আচ্ছা রবি চন্দ্র আর রাহু? না, রবি চন্দ্র এবং রবি চন্দ্র শনি একসঙ্গে অবস্থান করে আছে। আচ্ছা 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 এই প্রতিকারটা কি হবে? এর প্রতিকার অবশ্যই আছে, তার জন্য তো যোগাযোগ করতে হবে। আচ্ছা এটা কি একটা টিপস হবে? টিপস জানতে পারি? না, এই এখানকার টিপস, পড়াশোনার পার্ট যে টিপস গুলো আমি দিই সেটাই অ্যাপ্লাই করতে হবে। ও আলাদা কি? পার্টিকুলার ওই শনি রবি চন্দ্রের জন্য আলাদা টিপস এটা নয়। পার্টিকুলার পড়াশোনা রিলেটেড যে টিপস গুলো আমি দিই সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে একটা কথা একদম পরিষ্কার বলি, যে সমস্ত মানুষেরা টোটকার কাজ করছেন, টিপসের কাজ করছেন, তারা প্রত্যেকে জেনে রাখবেন, টোটকা বলুন বা টিপস বলুন, এগুলি দিয়ে দীর্ঘকালীন কখনো কোনো রেজাল্ট হয় না। এগুলো সাময়িক রেজাল্ট পাওয়া যায়। দীর্ঘকালীন রেজাল্ট যদি চান তাহলে অবশ্যই একজন প্রপার জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ইন্ডিভিজুয়াল জন্মছক অ্যানালাইসিস করিয়ে প্রতিকার করা ভীষণভাবে প্রয়োজন। নমস্কার। হ্যালো হ্যালো, আপনাকে নমস্কার জানাই। প্রথমেই আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করুন অথবা টিভি থেকে একটু সরে আসুন। হ্যাঁ মিউট করে দিয়েছি। ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্তমান থেকে। বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? আমার হাজবেন্ডের বিষয়ে। আপনার হাজবেন্ডের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে সুরজিৎ ঘোষ আর ডেট অফ বার্থ হচ্ছে 94 আপনার 1994 11ই মে। 11 তারিখ মে মাস 1994 সাল। জন্ম সময় বলুন। জন্ম সময়টা তো জানি না স্যার। এই রে, তাহলে কি করে হবে? আচ্ছা আমি যদি আমার বিষয়ে জানতে চাই তাহলে হবে কি? আমার তাহলে লিখুন। আপনি কি বিষয়ে জানতে চাইছেন? আপনার সমস্যা বলুন। আমার সমস্যা বলতে ওই আমার চারিদিক থেকে না ধার দেনা হয়ে যাচ্ছে। ধার দেনা হয়ে যাচ্ছে। আপনি কি কোনো কর্মের সঙ্গে যুক্ত? না না আমি কোনো কর্ম। আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত নয়, যুক্ত হয়েছেন আপনার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ সুতরাং মানে অর্থটা আসবে কারোর একজন মাধ্যমে, তাই না? হ্যাঁ 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 যিনি কর্ম করবেন তার মাধ্যমে অর্থটা আসবে। এবার আপনি যদি কোনো রকম কর্ম না করেন তাহলে অর্থটা আসবে কি করে আপনার মাধ্যমে? সে তো করছি না, আসলে স্যার আমার ওই জন্য হাজবেন্ড চাইছিলাম যে আমার হাজবেন্ড মানে একটা দোকান আমরা করেছিলাম, ঠিক আছে, হঠাৎ করেই দোকানটা মানে কোথা থেকে যে কিভাবে বন্ধ হয়ে গেল, তারপর থেকেই চারিদিক থেকে স্যার ধার দেনা শুরু হয়ে গেল। কিসের দোকান ছিল? আপনার এই হোলসেল লটারির দোকান, মানে Wholesale? ভালোই চলতো দোকানটা, মানে র্যান্ডাম চলতো, ঠিক আছে, কোনো ইয়ে ছিল না। হঠাৎ করেই এই আপনার খুব জোর এই 1 বছর হলো রিসেন্ট দোকানটা মানে কি করে কোথা থেকে কিভাবে মানে বন্ধ হয়ে গেল। আপনাকে আমি একটা টোটকা দিয়ে দিচ্ছি, এটা করবেন। হ্যাঁ, শনি মঙ্গল শনি 3টে দিন করবেন। নিচে যে নম্বর আছে সেই নম্বর আমাকে পরে জানাবেন, অবশ্যই অবশ্যই জানাবেন। কি করবেন আগে শুনে নিন, ভালো করে শুনে নিন। আচ্ছা বলুন। শনি মঙ্গল শনি অথবা মঙ্গল শনি মঙ্গল। আচ্ছা আজকের কি বার বলুন তো? আজকে মঙ্গলবার। তাহলে আজকের রাতেই করবেন। আচ্ছা কি করবেন ভালোভাবে শুনুন, ভালোভাবে শুনুন। আপনি করতে পারেন, আপনার হাজবেন্ডও করতে পারে। আচ্ছা যদি না করে আপনি করবেন। কি করবেন? 7খানা শুকনো লঙ্কা নেবেন, 7খানা শুকনো লঙ্কা নেবেন, আচ্ছা বোটা সমেত শুকনো লঙ্কা নেবেন, 7খানা লবঙ্গ নেবেন। আচ্ছা সন্ধ্যের পর আপনার বাড়ির মধ্যে প্রথম কাজটা করবেন। প্রথম কাজটা কি? বাম হাতে শুকনো লঙ্কা 7টা এবং লবঙ্গ 7টা একসঙ্গে নেবেন, নিয়ে মাথার উপর থেকে অ্যান্টি ক্লক অনুযায়ী ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিক থেকে মাথার উপরে ঘোরাবেন 7 বার। হলো? এবার কি করবেন? মাথা থেকে একবারে সামনা বরাবর মাথা থেকে পা পর্যন্ত নামানোর চেষ্টা করবেন একবার। তারপরে বাম সাইড ধরে যতটা মানে যেটুকু সম্ভব সেইভাবে নামাবেন। তারপরে ব্যাক সাইড যেটুকু সম্ভব যেভাবে পা পর্যন্ত নামাবেন। তারপরে ডান দিক। এটা করে আপনার বাড়ির বাইরে, বাস্তুর বাইরে ওটাকে পুড়িয়ে দেবেন, কোন একটা কিছুর উপরে রেখে পুড়িয়ে দেবেন। আচ্ছা লঙ্কা পোড়ালে একটা গন্ধ পাওয়া যায় তো, হুম 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 7খানা লঙ্কা পোড়ালে আরো বেশি তীব্র গন্ধ আসবে। হুম হুম এই লঙ্কা পোড়ানোর সময় দেখবেন গন্ধটা কেমন। যদি দেখেন প্রথম অবস্থায় সামান্য একটু গন্ধ হয়েছে, তারপর টোটালি নেই, হুম কিংবা একদমই গন্ধটা নেই, হুম তাহলে বুঝবেন চরম ভাবে আপনাকে ক্ষতি করা হয়েছে। আচ্ছা কি বললাম বোঝা গেল? হ্যাঁ 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 মঙ্গল শনি মঙ্গল 3টে দিন পর পর করে আমাকে নিচের একটা নম্বর আছে দেখুন, সেই নম্বরে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, এটুকু করুন। আর যদি দেখেন এই মঙ্গলবার এবং শনিবার 2টো দিনে এরকম গন্ধ পাওয়া যাচ্ছে না, আচ্ছা আসলে আমার সময়ও নেই, আমি 21 তারিখে শনিবার বর্ধমানে থাকবো, 24 তারিখে আমি কামাখ্যায় চলে যাচ্ছি। আচ্ছা আপনার সময়ও নেই, হয়তো 24 তারিখের পর আমাকে হয়তো লাইনে পাবেন না। আচ্ছা আপনি আজকের করে আজকেরই আপনি জানান কি অবস্থা হয়, তারপর আমি বলে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? সরাসরি কথা বলুন, এই নাম্বারটাই কথা এই বলুন। নম্বরটায় ফোন শোনো, এই নম্বরটায় ফোন করবেন রাত্রের বেলায়। আচ্ছা হয়তো আমি ফোন নাও রিসিভ করতে পারি, যদি কপাল ভালো থাকে হয়তো রিসিভ করলাম, আমার কোনো না কোনো অ্যাসিস্ট্যান্ট রিসিভ করবেই। আপনি বলবেন যে স্যারের সঙ্গে এভাবে এভাবে কথা বলেছি, আমাকে কথা বলবেন বলেছেন, আচ্ছা ওরা টাইম দিয়ে দেবে। ঠিক আছে? আপনি রাতের মধ্যে আমাকে জানাবেন কি খবর হলো, সেরকম। অবশ্যই জানাবো স্যার, হ্যাঁ, অবশ্যই। বাদ বাকিটা আমি দেখে দিচ্ছি আপনাকে। যারা যারা অর্থের পেছনে দৌড়াচ্ছেন বাট অর্থ কোনোভাবে পাচ্ছেন না, লক্ষ্মী দেবীর সহায় ঠিক যেন হচ্ছে না, মাথার উপর আশীর্বাদটা পাচ্ছেন না, কি করবেন? খাতা কলম যদি সঙ্গে থাকে লিখে নিন। যাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর আছে তারা অবশ্যই সেখানেই করবেন। যাদের ব্যবসা স্থানে লক্ষ্মী ঠাকুর আছে, বিজনেসে ইনভলভ করতে চান, বিজনেস আরো ভালো করতে চান, তাদের জন্য লাল একটা শালু কাপড় নেবেন, লাল একটা শালু কাপড়, একটা নিখুঁত পান নেবেন, নিখুঁত পান, 5টা লক্ষ্মী কড়ি নেবেন, 5টা সুপারি নেবেন, এবং অবশ্যই অবশ্যই একটা পদ্ম ফুল নেবেন। বৃহস্পতিবার সন্ধেবেলায় মা লক্ষ্মীর পদযুগলের নিচে লাল শালু কাপড়টা রেখে পানটা রাখবেন, তার উপরে সুপারি, লক্ষ্মী কড়ি এবং একদম উপরে পদ্ম ফুলটা রাখবেন, রেখে ভালো করে গিড্ডি করে ভালো করে গিট মেরে মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন। এবং নিজের যে কামনা
নিজের যে অর্থ প্রাপ্তির ইচ্ছা সেটা অবশ্যই এক মনে মাকে জানিয়ে অর্পণ করুন। ঠিক এইভাবে একই রকম ভাবে ঠিক এইভাবে 23টা সপ্তাহ করবেন, 23 উইকস বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় করবেন। আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে বলছি, তারপর থেকে অর্থের আগমন যেন তেন ভাবে যে কোনো উপায় হোক আসবেই, আসতে হবেই, এবং এটা একটা পরীক্ষিত টোটকা। কাজ করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার মায়ের ব্যাপারে। মায়ের বিষয়। মা কি পাশে আছেন এখন? না, একটু দূরে আছে। মায়ের ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, খুব তাড়াতাড়ি করে বলো, সময় কিন্তু প্রায় শেষ, তাড়াতাড়ি বলো। 18/9/1976। 76। হ্যাঁ 18 তারিখ, একদম বাংলায় বলো। 18 তারিখ সেপ্টেম্বর মাস 1976 সাল। হ্যাঁ, জন্ম সময় বলো। আপনার রাত্রি 8:30। রাত্রি 8:30। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। আমার নাম বলতে পারবে তো ভাই? হ্যাঁ, আচার্য সি দুলা। ধন্যবাদ। তুমি একদম পুরো বাবা, তোমার মায়ের কিছু মনে করো না, তোমার মায়ের তো শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। শনিবার হলো জন্মবার, শনিবার জন্মবার, মিথুন রাশি, মেষ লগ্ন এবং গণ হলো দেবগণ। মায়ের লগ্নে শনি বসে আছে, সমসপ্তমে রাহু। শারীরিক জায়গাটা কিন্তু ভালো নয় মায়ের, অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো নয়। তোমাদের পারিবারিক দিক থেকে আয় যতটা, তার থেকে ব্যয় বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কি প্রশ্ন আছে তাড়াতাড়ি করে বলো। আমি বলছিলাম মানে আপনার মায়ের একটু নার্ভ রিলেটেড প্রবলেম আছে। সমস্যা দেখুন আছে, আমি তো পরিষ্কার বললাম, শরীর নিয়ে ভুগছে এবং অপারেশনের যোগ রয়েছে। হ্যাঁ, এটা ঠিক বললেন, কিন্তু আপনার বলতে পারবেন? দেখো, অনুষ্ঠান শেষ, হ্যাঁ অনুষ্ঠান শেষ, তুমি লাইনে থাকো, তোমার সঙ্গে আমি কথা বলবো। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরে যোগাযোগ করুন। বর্ধমান মেচেদা, কৃষ্ণনগর, হাওড়া ময়দান, গড়িয়াহাট, দমদম, ব্যারাকপুর, যে চেম্বারটা আপনার কাছে হবে সেই চেম্বারের জন্য যোগাযোগ করুন। নিচের যে নম্বর আছে সেই নম্বরে ওই অনুষ্ঠানের পরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।